আসসালামু আলাইকুম। আমি সোহেল। আজ আপনাদের দেখাবো কোন কবুতরের কীরকম চোখের কালার হয়। তো এই হচ্ছে আমার ৩৫ ওলা কবুতর। দেখুন এর গায়ের কালার। মাশাআল্লাহ, কবুতরগুলি খুব সুন্দর। সাইজটাও মাশাআল্লাহ একটু বড়। এই কবুতরটা আমি এই প্রথম জোড়া দিলাম। এটি আমার ঘরের বাচ্চাই। তো বাহির থেকে যে কবুতরগুলি আমি আনছি ওই কবুতরের বাচ্চাই অ্যাডেল করছি, নিউ অ্যাডেল আর কি। প্রথম জোর দিলাম। তো কবুতরগুলির দাঁড়ানোর ভঙ্গিটা দেখুন। এখন কবুতরের চোখটাও দেখাবো। থার্টি ফাইভ কবুতর যেরকম দেখতে ঠিক ওরকমই এর গায়ের কালার। এখন চোখটা দেখেন, আসলে চোখটাই হচ্ছে বড় জিনিস। 35-এর চোখটা কিরকম হইতে হয় এই দেখুন চোখ। এটা হচ্ছে মাদি। আর ওইটা নর। এই এবার নরটা খুব চঞ্চল, ছটফট করে। এই হচ্ছে নর কবুতরটা। দুটোটাই আমার ঘরের বাচ্চা। এই যে দেখুন ওর চোখ। এই হচ্ছে পিওর 35 কবুতর। নিউ অ্যাডাল্ট। এবার আরেকটা কবুতর দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে মিয়া নাজিরের টেডি। দেখুন ওর দাঁড়ানোর ভঙ্গিটা মাশাআল্লাহ খুব সুন্দর। কবুতরটা দেখতে যেরকম সুন্দর, পুরো এরকম মানে বেশ ভালো, পুরো খুব ভালো। এই কবুতরটার বাচ্চা আমি এর আগে উড়াইছি। তো 3 পরের বাচ্চা 5 ঘন্টা প্লাস। মাশাআল্লাহ খুব ভালো উড়ে। আর নটটা আমার সৌদিতে ওটা উড়ানো আছে, ওটা 10 প্লাস। এই হচ্ছে নর। দেখুন ওর চোখটা বেশ ছাপ, একবারে সাপ চোখ, পরিষ্কার, রিং আছে। আর এই হচ্ছে মাদি।
মাদিটা নিউ অ্যাডাল্ট, এই তো এর আগে 2বার বাচ্চা দিচ্ছে, এবার ডিমে আছে এই নিয়ে 3বার। আর নটটার বয়স অনেক, নটটার বয়স প্রায় 8 বছর হবে। আর মাদিটা এই 8-9 মাস, 10 মাসের মতো এরকম হবে। এই হচ্ছে সালারা টেডি। দেখুন সালারা টেডি, এর গায়ের রংটা কালচা হয়, আমাদের বাংলাদেশের যেরকম বাঘা ওই ধরনের আর কি শরীরটা। এটা হচ্ছে সালারা টেডি। এই সালারা টেডির বাচ্চাও মাশাল্লাহ খুব ভালো উড়ে, সেম একই কোয়ালিটি মিয়া নাজিরের মতোই বাচ্চা, 3 পরের বাচ্চা 5 ঘন্টা প্লাস। আর অ্যাডেল করে এখন আমি বাচ্চা উড়াই নেই। এ হচ্ছে নর, দেখুন ওর চোখ মাশাল্লাহ খুব সুন্দর, পরিষ্কার, চোখের রিং সবই বোঝা যায়। আর এটা হচ্ছে মাদি। এদের বাচ্চা ওই সেম মিয়া নাজিরের মতোই, 3 পরের বাচ্চা 5 ঘন্টা প্লাস। আর অ্যাডেল করে আসলে উড়াই নেই, তো মোটামুটি একটু দেখার পরে কিছু পরকেটটা অ্যাডেল করছি, নিউ অ্যাডেল কিছু কবুতর বানাইছি আর কি। এই হচ্ছে এখন এই যে সাখিওয়ালা। এই হচ্ছে সাখিওয়ালা কবুতর। দেখুন এদের চোখ, দেখুন চোখটা। মাদি, হচ্ছে মাদির চোখ। এবার নর দেখাবো। এই হচ্ছে নর। এই হচ্ছে নর, দেখুন নরের চোখটা। সাইড দিয়ে হালকা পিঙ্ক কালার আছে। সাকিওয়ালা কবুতর চোখ যেরকম হয় ওরকমই আছে। এই হচ্ছে চীনা কামাগার। আমার কবুতর
গুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারেন, এবং কি বেল আইকনটাও ক্লিক করবেন। এই হচ্ছে আমার চীনা কামাগার। দেখুন, চীনা কামাগার যেটা আমাদের বাংলাদেশের সবজি কবুতর, ওই ধরনের একটু ফাইটটা গেলে আর কি, যেটা ফাটা সবজি বলে, ওই ধরনের গায়ের রঙটা হয়। আর চোখটা তো কামাগারের যেরকম লাল হয়, এটার চোখটা এরকম লালই। এখন এই চোখ দেখাবো। এই যে চোখ, এটা মাদি কবুতর। এখন নরের চোখটাও দেখাবো। এই হচ্ছে আমার নর চীনা কামাগার। এর বাচ্চাও মাশাআল্লাহ বেশ ভালো উড়ে। তো প্রায় কবুতরই আমার উড়ে ভালো, কারণ আসলে আমি ছিলাম সৌদি, তো এখানে প্রায় 12 বছরের মতো ছিলাম। তো ওইখানেই কবুতর পালতাম। তো যে কবুতরগুলি উড়তো ভালো, তো ওরকম বেছে বেছে কবুতরগুলি বাংলাদেশে পাঠাইছি, আর আমি আসার সময়ও কিছু কবুতর নিয়ে আসছি। এই হচ্ছে আরেকটা টেডি কবুতর, নর। কবুতরটা অনেক ভালো কোয়ালিটির একটা কবুতর। কবুতরটা আমার কাছে অনেক দিন যাবত আছে। তো এটার একটু প্রবলেম আছে, বাচ্চা খাওয়াইতে যে অসুস্থ হয়েছিল, তো ওষুধ খাওয়ানোর পড়তে একটু হালকা টালের মতো। মাশাআল্লাহ বাচ্চা এখনো খুব সুন্দর বাচ্চা হয়। আর এই হচ্ছে মাদিটা। দেখুন মাদির চোখটা খুব পরিষ্কার, পাথরের মতো। দেখুন ওই যে পাকিস্তানিরা বলে না যে ডিমের খোসা, ডিমের মতো কালার, সেম এরকম সাদা ধবধবা। দাঁড়ানের গেটআপটাও মাশাআল্লাহ খুব ভালো। আর এবার দেখবেন আমার একটা নিজের বানানো টেডি। এটার নাম নিজেই দিয়েছি আমি, রাজধানী টেডি। কারণ আসলে আমি রাজধানীতে থাকি, তো ঢাকা মোহাম্মদপুর, তাই আর কি রাজধানীর নাম এই টেডিটা বানানো। এটা 2 ব্লাড লাইন থেকেই বানাইছি। তো সাখিওয়ালা আর মিয়া নাজিরের 2টা ব্লাড লাইন থেকে। এটা আমাদের দেশি যেমন পাখি, ওটার মতো হালকা ভাইব্রেশন মারে। কবুতরটার দাঁড়ানের গেটআপ মাশাআল্লাহ খুব সুন্দর। আর কবুতরটা অনেক চঞ্চল, দাঁড়ানের স্টাইলটা খুব সুন্দর। এই হচ্ছে শিয়ালকুটি। যাক, আপনাদের অনেক কবুতরই দেখাইছি আমার। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার কবুতরের জন্য এবং কি আমার জন্য দোয়া করবেন, যেন আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি। তাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার কবুতরের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা যেন সাথে সাথেই তা পান। তাই বেল আইকনটাও ক্লিক করে রাখবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করব।
তো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।